হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাই ভালো থাকলেও আমি ভালো নাই। আর কারণ মার্কেটিং চাকরি যারা করে তারাই দুই একটা কথা নিশ্চয়ই জানেন যে বাইক ছাড়া মার্কেটিং চাকরি করা প্রায় অসম্ভব বললেই চলে। আমার কাছে বাইক নেই, আমি অটো রিক্সা এগুলাতে করে মার্কেটিং করি। তো এখন আমি আছি চাঁপাইনবাবগঞ্জ সদরে। বিভিন্ন জেলায়, বাংলাদেশের যে কোনো জেলায় যাবেন, সদর বলতেই বোঝায় যে শহর অঞ্চল। সদরটা মেন শহর অঞ্চলের মধ্যে থাকে, কিন্তু এই একটা জেলা আসলাম যেখানে শহর বলতে কোনো কিছু নেই, সদর বলতে কোনো কিছু নেই, সম্পূর্ণটাই একেবারে গ্রাম্য প্রকৃতির এলাকা, যেখানে যাতায়াত ব্যবস্থা একেবারেই খারাপ। আমি সকালবেলা 7:30টার দিকে বাইরেছি বাসা থেকে। আমার যেগুলো জায়গায় যাওয়ার কথা আজকে, তার মধ্যে থেকে মাত্র 2টা জায়গায় গেছি। এখন বাজে দুপুর 1:30টা। এই যে গেল 4-5 ঘন্টা, এর মধ্যে থেকে আমি মাত্র 2টা প্রতিষ্ঠানে আমি কাজ করতে পারছি। তার কারণ একটাই, যাতায়াত ব্যবস্থা নাই। এতটাই খারাপ যে আমি এখন ঘড়ি দেখে যদি আমি বলি 46 মিনিট হয়ে গেল আমার পায়ে হাঁটে যাচ্ছি। দুঃখিত, গলাটা একটু শুকায় গেছিলো, এতক্ষণ ধরে হাঁটতে হাঁটতে অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। এই যে এখানে মানুষের যাতায়াতের সবথেকে ভালো ব্যবস্থা সাইকেল। সাইকেল নিয়ে যাতায়াত করতে হবে সবাই। একটা অটো নাই, ভ্যান নাই, কিছুই নেই। দেখতে পারবেন এত বড় রাস্তা, কোনো কিছুই নেই। তো কী বলবো ভাবে পাচ্ছি না আমি। এই মার্কেটিং চাকরি টার্গেট থাকেই যায়, কয় জায়গায় ভিজিট করতে হবে, কী করতে হবে না করতে হবে, সব ভিজিট থাকে, কিন্তু সময় আর নেই। সময় থাকলেও যাওয়ার মতো উপায় নেই। কারণ এই দুপুরবেলা হইলেই এদিকে প্রায় বেশিরভাগে গ্রাম অঞ্চল, অনেকেই চলে যায় বাসায়, সব কিছু প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে বাসায় চলে যায়। তাই আমরা মার্কেটিংয়ে চাকরি করি, আমরা চাইলেও কাজ করতে পারি না, কারণ আমাদের একটা টার্গেট আছে, আমাদেরকে কতগুলো প্রতিষ্ঠান ভিজিট করতে হবে টার্গেট পূরণ করার জন্য। কিন্তু এই যাতায়াত ব্যবস্থা খারাপের জন্য আমরা সেটা করতে পারি না। সো কী হয় পরে, অফিসের প্যারা কী সেটা তো আপনারা জানেন সবাই, এটা তো নতুন করে বলার কিছু নেই। এই একটা সামনে স্কুল দেখা যাচ্ছে, স্কুলের মধ্যেও বেশি যাতায়াত ব্যবস্থার কোনো ব্যবস্থা নাই এখানে, স্কুলও ফাঁকা ফাঁকা। দেখা যাক কোনো কিছু করা যেতে পারে কিনা স্কুল থেকে। ভালো থাকবেন।